পাশাপাশি যাতে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারি। তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে মিনিমাম 3 মাস সময় দিতে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে গুগলের সাথে আপডেট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি শুরুতেই হচ্ছে ফাইবারে কাজ পাবেন না। আপনাকে ফাইবারে কাজ পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে? রাত জাগতে হবে। তারপর হচ্ছে আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে। এখন আপনি একটা বিষয় এক্সপার্ট না, আমি একটা বিষয় এক্সপার্ট না, কিন্তু আমি একটা কাজ নিয়ে নিলাম। আমি আমার প্রোফাইলটাকে সাজায় সুন্দর করে একটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করে একটা গিগ দিলাম ফাইবারে। গিগ তো অনলাইনে দেখেও দেওয়া যায়, দিয়ে দিলাম। আমি ইউটিউব দেখে কিছু শিখে নিলাম। আমার একটু ধারণা হলো, আমি শিখে নিলাম। এখন শেখার পর যদি আমি মনে করি যে এখন আমি হচ্ছে অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে গেলাম, আমি 1 মাস 15 দিনের ভিতরে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যাব, এই কথাটা মনে করে যখন হচ্ছে আপনি ফাইবারে একটা গিগ দিবেন, ফাইবারে প্রোফাইলটা ক্রিয়েট করবেন, আপনার তখন হচ্ছে জার্নিটা শুরু হবে। এক একটা বায়ার এসে আপনাকে এক এক ভাবে কাজ করতে বলবে। যেমন হচ্ছে একটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমাকে হচ্ছে একটা থাম্বনেল ক্রিয়েট করে দাও, থাম্বনেলটাকে এসইও করে দাও। এখন আমি যদি হচ্ছে সবার মতন একটা গতানুগতিক থাম্বনেল তৈরি করে দেই, তাহলে হচ্ছে আমার এই থাম্বনেলটা কখনোই হচ্ছে অন্যজনের কাছে বোধগম্য হবে না। হ্যাঁ, সে হচ্ছে এটা আমার কাছে নাও নিতে পারে। এখন যারা ডিজাইনের কাজ করেন, যেমন হচ্ছে আমি একাধারে গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করি, আমার 2টা অ্যাকাউন্ট। তারপর হচ্ছে আমি ইথিক্যাল হ্যাকিং শিখছি, কিন্তু ইথিক্যাল হ্যাকিং শেখার পর এটা নিয়ে কাজ করা হয় নাই। আমি টুকটাক কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আমি কাজ করে দিই, সেটা এটা আমি প্রফেশন হিসেবে নেই। এখন বিষয়টা হচ্ছে যখন আসবে, আমার কথা কি সবাই স্পষ্ট শুনতেছেন? আমাকে একটু কাইন্ডলি জানান। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি মাইক্রোফোন ইউজ করতেছি না, যেহেতু হচ্ছে আমরা আজকে আমি প্রথম কথা বলার পর তারপর হচ্ছে আমাদের যে আরো একজন অ্যাডমিন আছে স্বাধীন ভাই, স্বাধীন ভাই হচ্ছে এই গ্রুপটার মেন। স্বাধীন ভাইয়ের কথা বলবে, আমরা হচ্ছে 2 জন পর্যায়ক্রমে আপনাদের ক্লাস দেব। এখন বিষয়টা হচ্ছে একটু 1 মিনিট ভাই। মেহেদি, হ্যালো মেহেদি, মোহাম্মদ জোহান। হ্যাঁ ভাই বলেন। কোথায় বলেন। কোথায় এখন? আমি গাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, কাল কথা হবে নি। তুমি সমস্যা হলে তুমি লিভ নিতে পারো, তোমার সমস্যা নেই। সমস্যা নেই, আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সরি, আমার একটা ফোন আসছিল, যার জন্য হচ্ছে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। আমি হচ্ছে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এটাকে কেউ হচ্ছে বাঁকা চোখে দেখবেন না। তো এখন আমি জানি না আমার নয়েজটা আপনারা ভালো মতন শুনতেছেন কিনা, যেহেতু আমি মাইক্রোফোনে নাই। এখন আমি হচ্ছে আজকের ক্লাসটা আমরা একটু দীর্ঘ করব, একটু হচ্ছে সময় নিয়ে কথা বলবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো আস্তে আস্তে হচ্ছে সবাই যুক্ত হবেন। হ্যাঁ, এখন যে কথাটা বলতে নিছিলাম, আমি যদি ইউটিউব দেখে মনে করি আমি শিখে গেছি, খুব বেশি শিখে গেছি, আমি একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি, আমি ক্যানভা দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আমি এখন হচ্ছে 15 দিন কিংবা 10 দিন পরে আমি বলবো যে আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে গেছি। তো এই কাজটা আমরা করি কি, ভুল করি। ভুল করার পর কি হয়, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমাদের কাজ জানা নাই, যখন হচ্ছে বায়ার এসে আমাদের নক দেয়, আমাদের হচ্ছে ইংলিশটা আমরা ভালোভাবে জানি না। ফাইবারে টিকে থাকার জন্য ইংলিশটা খুবই হচ্ছে দরকার। কেন দরকার? খুবই প্রয়োজন। এই বিষয়টা হচ্ছে আমি টুকটাক ইংলিশ বলতে পারি এরকম না। হ্যাঁ, যেমন হচ্ছে বাচ্চা যখন মার সাথে কথা বলে, সে আদো ভাষায় কথা বললেও মা বুঝে। এখন সব বাইরের মন মানসিকতা তো এক না। আমি আটকায় গেলাম, আমি বলতে পারলাম না, হ্যাঁ, আমি তাকে বিষয়টা বুঝাইতে পারলাম না, সে কিন্তু হচ্ছে আমাকে কাজ দিবে না। তবে সব বাইরের মন মানসিকতা এক না। তবে এর জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে ইংলিশের উপরে প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল আছে। তারপর হচ্ছে বাচ্চাদের, যেমন আমি সবাইকে সাজেস্ট করি, আমার স্টুডেন্টদেরও আমি সাজেস্ট করি, যেমন হচ্ছে কিডস হান্ট একটা ইয়ে আছে, কি বলে, একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা আমি দেখার জন্য সবাইকে বলি যে ওটা দেখলে আমার ইংলিশের যে দুর্বলতাটা আছে সেটা আমার কেটে যাবে। হ্যাঁ, তো এখন
আপনাদেরকে হচ্ছে এটারও প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে যেমন ফাইবার, হ্যাঁ এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। ফাইবারের অ্যালগরিদম হচ্ছে বারবার চেঞ্জ হয়। এখন আমি যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে যাব, আমি যখন হচ্ছে আমাকে হচ্ছে পর্যায়ক্রমে আমি যদি খুব তাড়াতাড়ি ইনকামে আসতে চাই, তাহলে হচ্ছে আমাকে ইউটিউবটা শিখতে হবে, ইউটিউব এসইওটা শিখতে হবে, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট শিখতে হবে। এখন অনেকে হচ্ছে শেখার পর এসইওটা যখন করতে যায় তখন হচ্ছে এসইওর স্কোরটা সে ধরে রাখতে পারে না। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে আমাকে এসে বলতেছে, ভাইয়া আমি স্কোরটা যখন কাজ করছি তখন আমার স্কোর ছিল হচ্ছে, আমি দেখছি আমার স্কোর ছিল 98। হ্যাঁ, কিন্তু আমি যখন কাজটা জমা দিব, আমি যখন 1 ঘন্টা পর স্কোরটা চেক করতে গেলাম, আমি স্কোরটা দেখলাম এটা কমে আসছে হচ্ছে 50 চলে আসছে। হ্যাঁ, এই কাজটা কি হচ্ছে আমার জমা দেওয়া উচিত কিনা, তো এই বিষয়গুলো হচ্ছে আমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর হচ্ছে আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। এখন আমাকে এর জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে আগে এক্সপার্ট হইতে হবে, তারপর হচ্ছে আমি একটা মার্কেট প্লেসে যাব। তো মার্কেট প্লেসে যাওয়ার পর যা বাঙালিরা 3টা ভুল করে, আমি হচ্ছে সবাইকে হাস্যরসিক করে ফ্রেঙ্কলি কথাটা বলবো। যেমন হচ্ছে অনেক বিবাহিত অবিবাহিত ছেলেরা, হ্যাঁ এটা অবিবাহিত ছেলেরা বেশি করে, ফাইবারে আসার পর যখন হচ্ছে একটা সুন্দরী বায়ার এসে নক দেয় তখন হচ্ছে পটানোর চেষ্টা করে। ফাইবার দিয়ে কি করব, এটা আমার এক ফ্রেন্ড করছে। হ্যাঁ, তো এইটা যখন তারা করে তখন হচ্ছে ওই বায়ারটা, লেডি বায়ারটা তার উপরে হচ্ছে বিরক্ত হয়ে তাকে তার নামে রিপোর্ট করে। তো তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, অটো রিফ্রেশার চালু করা থাকে, হয়ে যায়, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, ফাঁকা কাজ জমা দেয়। আমি খেতে পারি 1 কেজি, আমি যদি 4 কেজি ভাত নিই আমি খেতে পারবো না। তখন করে কি, আমি যতটুকু পারি তার চেয়ে অধিক নেয়, যার কারণে হচ্ছে তার অ্যাকাউন্টটা সে ওই কাজটা পারে না, ফাঁকা কাজ জমা দেয়, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। এখানের আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে, আমরা যদি একটা স্কিল আমরা গ্রহণ করতে পারি, এটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ইথিক্যাল হ্যাকিং হোক, আরো অনেক সাইড আছে যেমন হচ্ছে ডেভেলপিং হোক। হ্যাঁ, তো এইগুলো যখন আমি হচ্ছে শিখবো, এগুলো হচ্ছে একটা লাইফ টাইম আমার স্কিল, এগুলো আমাকে হচ্ছে লাইফ টাইম আর্নিং দিবে। কিন্তু অনেকে যখন শিখতে আসেন, কেউ হচ্ছে আমার সমস্যা আছে দেখি তো আমি শিখতে আসছি, অনলাইনে আসছি, কাজ করতে আসছি, আমি চাকরিতে সারাক্ষণ বসের প্যারা খাচ্ছি। এটা আমার যে ফ্রেন্ড স্বাধীন ভাই বলতে পারবেন, বা আপনারা যারা স্বাধীন ভাইয়ের সাথে আছেন, আমি সারাক্ষণ প্যারা খাচ্ছি। আজকে আমি স্বাধীন ভাইকে সারাক্ষণ ফোন দিছি, হ্যাঁ আমি সারাক্ষণ স্বাধীন ভাইয়ের সাথে কথা বলছি আমার এক সমস্যা নিয়ে। তো আমি জানি স্বাধীন ভাই এই সমস্যাটা ফেস করতে হয়েছে, মনে হয় মেবি ফেস করতে হয়েছে। স্বাধীন ভাই এরকম সমস্যা ফেস করতে হয়েছে আজকে ফোন দিছি পরে? অবশ্যই তো ফেস করতে হয়েছে, ফোন লুকিয়ে কথা বলতে হয়েছে। হ্যাঁ, তো এখন এরকম হয়ে গেছে আমার, এই যে আমরা যে চাকরিটা করি এখানে আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই, অনলাইনে ব্যক্তি স্বাধীনতা আছে। আমি দীর্ঘ অনেক দিন হচ্ছে ফাইবারে ছুটি কাটাই, আজকে হচ্ছে ফাইবারে কাজে ঢুকছি, কালকে ঢুকছি। এখন তো এই যে আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই, অনলাইনে একটা স্বাধীনতা আছে, অনলাইনে আমি কাজ করতে পারবো, আমার কোনো ভাইয়েরকে পছন্দ হলে আমি কাজ দিতে পারবো, আমার কোনো ভাইয়েরকে ভালো লাগলো না আমি তাকে রিভিউজ করতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমি যখন একটা বিষয়ের উপরে স্কিল হতে যাব তখন আমাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। শুরুতেই মার্কেট প্লেসে আমি দাঁড়ায় থাকতে পারবো না, আমাকে তখন কি করতে হবে, আমাকে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস গুলো ফোকাস করতে হবে। ঠিক আছে, আকাশ ক্যামেরা অফ কর। আচ্ছা, আমাকে হচ্ছে অন্য সাইডে আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে হচ্ছে বায়ার খুঁজতে হবে, ফেসবুকে খুঁজতে হবে, ইনস্টাগ্রামে খুঁজতে হবে, টুইটারে খুঁজতে হবে, এক্সে খুঁজতে হবে। ঠিক আছে, এখন আমি একটু হাস্যরসিক করে কথাটা বলি, কেউ কিছু মনে করবেন না, এখানে আমরা সবাই এডাল্ট। হ্যাঁ, এখন এক্সে খুঁজতে বললাম দেখে সবাই করবে কি, ক্রমে গিয়ে এক্স লিখে সার্চ করবে। হ্যাঁ, তো সার্চ করার পর কিছু হচ্ছে আমার কাছে এডাল্ট ভিডিও চলে আসবে। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন তারা অবশ্যই মাইন্ড সেটআপ করে ওইভাবে রাখবেন, আমি কখনো এইসব ভিডিওগুলো হচ্ছে গিয়ে এখানে সার্চ করব না। কেন সার্চ করব না, আমি হচ্ছে আমার কাজটাই থাকবে হচ্ছে গুগল নিয়ে, আমার কাজগুলাই থাকবে হচ্ছে অনলাইন নিয়ে। আমি যখন গুগলে এগুলা সার্চ করব তখন গুগল আমাকে মার্ক করবে আমার চরিত্র ভালো না, আমি ক্যারেক্টারলেস। তখন হচ্ছে আমি যখন কোনো কিওয়ার্ডকে সার্চ করতে যাব তখন হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমাকে হচ্ছে প্রপারলি ভালো কিওয়ার্ড দিবে না। তো এই কথাটা কেউ বলে না, এই কথাটা হাইড করে। তো আমি ফ্রেঙ্কলি আপনাদের সামনে এই কথাটা উল্লেখ করলাম, কেউ কিছু মনে করবেন না।
হ্যাঁ, তো যেহেতু আমরা হচ্ছে ক্লাস করব, আমরা একসাথে থাকবো, আমাদের একটা ভালো বন্ডিং হওয়া উচিত, সেই সুবাদে আমি এই কথাটা বললাম। এখন বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো বিষয় শিখতে যাব, আমাদের শেখা উচিত, আমাদের সময় দিতে হবে। এই সময় এই ধৈর্যটা অনেকের নাই, তখন হচ্ছে তারা একটা আর্নিং চায়। আর্নিং এর জন্য আপনাদের হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য হচ্ছে স্বাধীন ভাই আছেন, স্বাধীন ভাই থাকবেন, স্বাধীন ভাই আপনাদের দেখাবেন আপনাদের যে কোনো সমস্যা। স্বাধীন ভাই যে বিষয়টা নিয়ে কাজ করে এটাতে আমি নতুন, আমি অনেক আগে করছি, এখন আমি নতুন। তো স্বাধীন ভাই যখন হচ্ছে এটা আপনাদের দেখাবে, আপনাদের কোনো সমস্যা হলে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সমস্যাটা যদি আমার ইয়েতে থাকে, স্বাধীন ভাই যেহেতু জব করে পাশাপাশি এই সেক্টরে আছেন, তো উনার তো সবসময় আপনাদের সাপোর্ট দেওয়া সম্ভব না। এর জন্য হচ্ছে আমি আপনাদের পাশে আছি, আমাকে বলবেন, আমাকে হচ্ছে ইয়ে করে বলবেন, আমার হচ্ছে তখন হচ্ছে আমি আপনাদের এই বিষয়টা হচ্ছে সমস্যার সমাধান করে দিব। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে আমরা ইনস্ট্যান্ট ইনকাম সহ আমরা একটা স্কিল, আমরা একটা বিষয়ের উপরে আমরা হচ্ছে স্কিল হব। এখন আমি যে আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, আমি আপনাদের সামনে অনেক কিছু বললাম, এখন আপনাদের কাছে আমি একটা রিভিউ চাই ছোট্ট, আমার কথাগুলো কেমন লাগলো বা আমার কথাটা আপনারা কেউ কষ্ট পেলেন কিনা একটু জানাবেন কষ্ট করে। বলেন সবাই, মিউট করে বলেন। স্বাধীন ভাই আপনি ছাড়া, আপনি তো আমার ফ্রেন্ড, আপনি ছাড়া অন্য কেউ বলেন, অন্য কেউ শুনি একটু বলেন। আচ্ছা ভাই, এখানে সবাই মিটে নতুন তো, অথবা কেউ মিট আনমিউট করতে পারতেছে না, ঠিক আছে? ও আপনি মিউট করে রাখছেন? হ্যাঁ, মানে আমি মিউট করে সবাই নতুন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো আমি অনেকক্ষণ ধরে শুনতেছি শুরু থেকেই। আপনি যেভাবে বুঝাইলেন আমার সুন্দরভাবে বুঝতে সুবিধা হয়েছে আর কি। আমি চেষ্টা করব আপনার কথাগুলো সুন্দরভাবে মাথায় নিয়ে সামনে কাজ করার জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে হচ্ছে কাজ করে, এখন এই অনলাইনে হচ্ছে অনেক ধরনের লোক কিন্তু আছে কাজ করার। হ্যাঁ, অনেকে হচ্ছে বলে ইনভেস্ট করেন, ইনভেস্ট করে কাজ করেন। কেউ যদি ইনভেস্ট সাইটে কাজ করে থাকেন আমার কথায় কষ্ট নেবেন না, অনেকে বলে ইনভেস্ট করে কাজ করেন, অনেকে বলে যে হচ্ছে এখানে ডিপোজিট করেন, একটা হচ্ছে ভিআইপি একটা প্যাকেজ কিনেন, এইগুলোতে হচ্ছে আমার ইনকাম দিবে না, এইগুলো হচ্ছে চলে যায়, এইগুলোতে আমরা কখনোই হচ্ছে যাব না। ফাইবার আমাদের হচ্ছে কোন রকম ইনভেস্ট ছাড়া, উইদাউট ইনভেস্ট ছাড়া হচ্ছে ফাইবার আমাদের ইনকাম দিবে। হ্যাঁ, যদি আমরা একটা বিষয়ের উপরে হচ্ছে দক্ষতা অর্জন করতে পারি। তো এখন আপনারা যেটাই শিখেন না কেন আপনাদের হচ্ছে মন দিয়ে শিখতে হবে, আপনাদের ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তো এখন ধৈর্য হারাইলে হবে না। যেমন হচ্ছে আমি আমার এখানে যখন হচ্ছে আপনারা কাজ করবেন, যখন হচ্ছে আমরা একসাথে যুক্ত হব, তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার সাথে হচ্ছে কিছু মানুষ অ্যাড আছে যারা হচ্ছে আমি এখন এখানে উল্লেখ করে বলতে চাচ্ছি না, তাও হচ্ছে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আমার সাথে কিছু ডিফেন্সের কর্মকর্তা কাজ করে, যেমন হচ্ছে সেনাবাহিনীতে কাজ করে, এরকম কিছু লোক আছে। হ্যাঁ, আমার সোলজার আছে, তারপর হচ্ছে ভালো পার্সন, ওরা আমার সাথে কাজ করতেছে, র্যাবে আছে। তো এদের সংখ্যা হচ্ছে আমার আলাদা একটা স্পেশাল টিম আছে শুধু এদেরকে নিয়ে। হ্যাঁ, এরা হচ্ছে 17-20 জন, এর ভিতরে ব্যাংকার আছে। হ্যাঁ, 17 থেকে 20 জনের মতন হবে। ওদের হচ্ছে দেখাবো, ওরা এখন হচ্ছে ফাইবার থেকে আর্নিং করছে। এখন আমি একটা বিষয় শিখে আমি যদি ফাইবারই হচ্ছে বসে থাকি, ফাইবার আমাকে কাজ দিবে, ফাইবার থেকে হচ্ছে আমি কাজ পাবো। এই মার্কেট প্লেস গুলাতে যেমন হচ্ছে আমি অরিজিনাল বায়ারও পাবো, ফেক বায়ারও পাবো, ঠিক আছে? ফেক বায়ারও কিন্তু পাবো। কেমন ফেক বায়ার পাবো? ফেক বায়ার হচ্ছে এসে আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর করায় নেওয়ার পর বলবে, এটা আপওয়ার্কে বেশি হয়, আমি ফাইবারে দেখি নাই, হচ্ছে আপওয়ার্কে বেশি হয়। আপওয়ার্কটা হচ্ছে ফ্রিল্যান্সার বান্ধব মার্কেট প্লেস। আপওয়ার্কে যদি আপনি কোনো ভুল করেন আপওয়ার্ক আপনাকে ছাড় দিবে। আর ফাইবার হচ্ছে বায়ার বান্ধব মার্কেট প্লেস। হ্যাঁ, বায়ার যদি যেমন হচ্ছে আপনারা এইগুলা করছেন, আমি জানি না আপনাদের এই সম্পর্কে ধারণা আছে কিনা। ফাইবারে ইমেল উল্লেখ করা যায় না, পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়া যায় না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ফাইবারে দেওয়া নিষিদ্ধ। এখন ফাইবারে আমি কিভাবে ভালো থাকবো? ফাইবারে কাজ করতে হলে আসলে আমি সবকিছু সম্পর্কে কথা বলতেছি দেখে ফাইবারটা এখানে আসছে, কেউ কিছু মনে করবেন না। এখন ফাইবারে যদি হচ্ছে আমি পার্সোনাল ডিটেইলস দিতে যাই তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। তো এখন আমি ফাইবারে সাসপেন্ড হওয়ার জন্য আমি আমার অ্যাকাউন্টটা কিভাবে বাঁচাবো? তো অবশ্যই একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এরকম,
যে যখন ফাইবারে হচ্ছে আমাকে পার্সোনাল কোনো কিছু বায়ার দিয়ে ফেলবে, দেওয়ার পর হচ্ছে আমি এমন ভাব নিব যে আমি খুব অনেস্ট, আমি হচ্ছে ফাইবারের বাইরে যাব না কাজ করতে, যে তুমি কাজ দিলে আমাকে এখানেই দিতে পারো, ঠিক আছে, আমি মার্কেট প্লেসে বাইরে যাব না। এই যে সে আপনাকে হচ্ছে মেলটা দিল বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইবার, ইমো, যে কোনো একটা নাম্বার দিল, আপনি চট করে ফোন থেকে ছবি তুলে ফেলবেন না। অনেকে এই ভুলটা করে, ফোন থেকে ছবি তুলে ফেলে, ঠিক আছে। এখন আপনি যে চট করে ছবি তুললে ফেললেন, আপনার ল্যাপটপের সামনে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটা কিন্তু ফাইবারে একটা সিক্রেট সেটিং আছে, যখন আপনারা ফাইবারে যাবেন এই সেটিংটা দেখাবো, তখন হচ্ছে এই ক্যামেরাটা নোট করে ফেলে যে আপনার ফেসটা ও নোট করে ফেলবে, ছবিটা তুলে ফেলবে। ফাইবার হচ্ছে দেখবেন আপনার অ্যালগরিদমটা, আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাবে এবং হচ্ছে হুট করে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আপনি বুঝবেন না। সকালবেলা রাত্রেবেলা কাজ দিচ্ছেন $300, সকালবেলা উঠে দেখেন অ্যাকাউন্ট সাসপেন্ড। কি ব্যাপার, আমি তো $300 কাজ নিছি, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কেন? এখন তো সে কোনোভাবেই বুঝতেছে না সাসপেন্ড হলো কেন। এখন তখন তার মনে ধারণা হয় আমি তো কাউকে বিরক্তও করি নাই, আমি কাউকে হচ্ছে বিয়ের প্রস্তাবও দিলাম না কোনো ভাইয়ারকে, আমি তাকে ফাঁকা কাজও জমা দিলাম না, তাহলে আমি মেসেজে এমন কোনো উল্টাপাল্টা কথাও লিখলাম না যেটা সে হচ্ছে বিরক্ত হবে, তাহলে এটা কেন হইলো? এই জিনিসটা হচ্ছে অনেকেই বুঝে না। তখন করবেন কি, আপনি হুট করে আপনার আরেকটা ফোনে আপনি একটু হচ্ছে মেলটা নিয়ে নিবেন বা ফোন নাম্বারটা নিয়ে নিবেন, নেওয়ার পর হচ্ছে আপনি আপনার পরিচয় দিবেন, তারপর কথা বলে তার থেকে আপনি মার্কেট প্লেসের বাইরে কাজটা নিবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে টেকনিক কাটাতে হবে। এখন আমি এগুলো হচ্ছে লেন্দি একটা প্রসেস, হ্যাঁ, যেমন হচ্ছে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে, রাত জাগতে হবে, ফাইবারে বসে থাকতে হবে, যে কোনো সময় ভাইয়ার কখন আসবে বলা যায় না। আপনি এটা যখন হচ্ছে ইয়ে হবে, যখন হচ্ছে এটা র্যাঙ্ক করা শুরু করবে, তখন হচ্ছে আপনার কাজ পাবেন। তো আমি কি এতদিন বসে থাকবো? আমার কি এতদিন বসে থাকা উচিত? হ্যাঁ, তখন কি হবে, তখন হচ্ছে ধরেন কেউ যদি হচ্ছে বিবাহিত হয়ে থাকেন, সংসারে টানাপোড়েন থাকবে, মনে হবে যে আমার সংসার আর বাঁচানো গেল না, হ্যাঁ, মনে হয় আর বাঁচাইতে পারলাম না অনলাইন জগতে এসে, ঠিক আছে। এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে কি, সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা শেখার পাশাপাশি আর্নিং এ আসবো। শেখার পাশাপাশি আর্নিং এ আসবো কিভাবে, সেটা হচ্ছে স্বাধীন ভাই আপনাদের দেখাবে। এখান থেকে হচ্ছে আপনারা যদি এটা কাজ করতে আইপি লাগে বা হচ্ছে বিপিএস লাগে, আইপি দিয়ে আপনারা হচ্ছে খুব কষ্ট হবে কাজ করতে, খুবই কষ্ট হবে, ঠিক আছে। আর্নিং করতে জান জীবন সব বাইরে যাইব, হ্যাঁ। তো বাসার কেউ দেখলে বলবে কি ব্যাপার, তুমি ঘামায় গেছো, শুকায় গেছো, হ্যাঁ, তোমার গায়ের গোস্ত কমে গেছে কেন? হ্যাঁ, তখন আপনি বলবেন আরে, তখন মনে হবে আরে আর্নিংটা এত কষ্ট, অনলাইনে কাজই করব না। তখন ওইটাও বাদ দিবেন, ইনস্ট্যান্ট ইনকামও বাদ দিবেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ল্যাপটপ পরে গুলিস্তান নিয়ে বিক্রি করে ফেলবেন। তো এই সমস্যাটা যাতে আমাদের না হয়, এর জন্য আমাদের কি করতে হবে, একটু খরচ করে, আমরা যেটাই করতে যাই আমাদের একটু ইনভেস্ট করতে হবে। আমরা খরচ করে কি করব, আমরা একটা বিপিএস নিব, আমরা কাজ করতে হলে বিপিএস নিতে পারি, ভালো মানে আরডিপি নিতে পারি, নিয়ে হচ্ছে আমি বিন্দাস কাজ করব, ঠিক আছে। তো ও চলবে হচ্ছে কচ্ছপের গতিতে 3G তে, আমি চলবো হচ্ছে 5G তে। হ্যাঁ, 5G টা হচ্ছে কি, 5G টা হচ্ছে বিপিএস, আর আইপিটা হচ্ছে কি, আইপিটা হচ্ছে হলো আপনার 3G ইন্টারনেট। হ্যাঁ, ভিডিও কল দিছেন, কেটে গেছে, হ্যাঁ, জি শুরু হয়ে গেছে, বাংলা টেলিভিশনের মতন। আপনারা হয়তোবা টেলিভিশন দেখছেন, বিটিভি দেখছেন, অনেক ছোটবেলায় বিটিভি দেখছি, আলিফ লায়লা দেখার জন্য বসে থাকতাম, হঠাৎ করে আলিফ লায়লা দেখতেছি, সিনবাদ আসছে আর জি শুরু হয়ে গেছে। তো সিনবাদ কি করলো, সিনবাদ কি তাকজিন তাবাজ্জিনকে ধরলো, সিনবাদ কি করলো, অতটুকু আর দেখতে পারি নাই। হ্যাঁ, পরে দেখলাম লাস্টে দিয়ে গালিচা করে উড়ে যাচ্ছে সিনবাদ, তো মাঝখান দিয়ে কি হলো ওটা দেখতে পারি নাই ঝিরঝিরের কারণে। আইপিটা হচ্ছে আপনাদের এমন কাজে ঝিরঝির করবে, সমস্যা করবে, তো এর জন্য হচ্ছে বিপিএস ইউজ করতে হবে। তো এটা হচ্ছে স্বাধীন ভাই আপনাদের এই সাপোর্টটা দিবে, কত লাগবে কত কি, এটা স্বাধীন ভাই নেক্সট আমার কথা বলার পর স্বাধীন ভাই বলবে। তো আশা করি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, আরো অনেক হচ্ছে যুক্ত হবে, আমরা এটাও শিখবো। এখন আমি ছোট্ট একটা প্রপোজাল আপনাদের দিতে চাচ্ছি, আমরা যদি ইনস্ট্যান্ট ইনকামটা আমরা কয়দিন দেখবো এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কয়দিন দেখবো বলেন স্বাধীন ভাই? আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে আমার কথা অফ করতেছি, স্বাধীন ভাই কথা বলবেন।
ঠিক আছে? স্বাধীন ভাই বাকি বিষয়টা খুলে বলবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে অমিত ভাই যেটা বললো সেটা হচ্ছে একটা লেন্দি প্রসেসের কাজ। উনি দেখাবে ডিজিটাল মার্কেটিং এর যে সব কাজগুলো আছে ওগুলো দেখাবে, আর আমি দেখাবো হচ্ছে ইনস্ট্যান্ট ইনকামের যে কাজগুলো এগুলো দেখাবো। তো ডিজিটাল মার্কেটিং এর মার্কেট প্লেসে উঠতে গেলে লেন্দি একটা প্রসেস, অনেক টাইম লাগবে। তো এতদিন তো আমরা বসে থাকবো না, আমাদের ইনকামের একটা দরকার আছে। তো এই ইনকামের জন্য আমি যে কাজগুলো দেখাবো সেটার জন্য আমি আছি। এটার জন্য আমার সর্বপ্রথম যে কাজগুলো করব, এই কাজটা শেখার জন্য ফার্স্ট টাইম আমি রিকমেন্ড করবো আইপি, হয়তো বা 15 দিন কিংবা 1 মাস। এই 1 মাসের মধ্যে আইপি দিয়ে কাজ করে পরবর্তীতে আমরা ভিপিএস কিংবা আরডিপিতে শিফট হব। পরবর্তীতে ভিপিএস কিংবা আরডিপিতে শিফট হব, তখন দেখা যাচ্ছে যে অনেক প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। তার পাশাপাশি আমরা পরবর্তীতে হয়তো বা নতুন একটা সাইট নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে অ্যামাজন এমটার্ক। এটা একটা ভালো একটা সাইট, আমার পার্মানেন্ট, যেটা অমিত ভাই বললো যে ফাইবারের মতোই একটা সাইট, যেখানে কাজ সবসময় দেয়াই থাকে, শুধু কাজটা করতে হবে, কাজটা বুঝতে হবে, কাজটা করতে হবে, এই আর কি। তা অমিত ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই। আচ্ছা, এমট্রাক্টর সম্পর্কে ছোট্ট আমি করে বলি ভাই, এটা এইভাবে বললে এরা হচ্ছে বুঝবে না বিষয়টা। আচ্ছা, কে হ্যান্ড রাইজ করছেন কথা বলেন, হ্যান্ড রাইজ যে করছেন কথা বলেন, মিউট করে কথা বলেন। আমি জি ভাই বলেন। কোশ্চেন ছিল আইপি ভিপিএস কে, এগুলো তো বুঝলাম না, এটা একটু বোঝাই দিতে। আচ্ছা, এগুলা বুঝাই দিব। আচ্ছা, এই স্বাধীন ভাই যে কথাটা বললো এমট্রাক বিষয়ে, এমট্রাকটা হচ্ছে অ্যামাজন হচ্ছে বিশাল বড় একটা মার্কেট প্লেস, ই কমার্স সাইট, এটা সম্পর্কে সবাই জানেন। বাংলাদেশে হচ্ছে আপনারা দারাজের সাথে যুক্ত আছেন, দারাজটাকে চিনেন, অ্যামাজনটাকে খুব কম মানুষই চিনেন। তো দারাজে আমি দেখলাম যে দারাজে দেখলাম প্রিন্সেস ডায়না। হ্যাঁ, দারাজে একটা প্রোডাক্ট দেখলাম আমি, প্রিন্সেস ডায়না দেখার সময় দেখলাম প্রিন্সেস ডায়না, আর আসার পর আসলো শেখ হাসিনা। ঠিক আছে, এখানে কেন এই কথাটা বললাম, কারণ এখন আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে আওয়ামী লীগের দিন শেষ। হ্যাঁ, এখন কোন দেশ চলতেছে আমি জানি না, কোন টিম আসবে ক্ষমতায়। এখানে যদি কেউ আওয়ামী লীগ পন্থী থেকে থাকেন, কথাতে কিছু মনে করবেন না, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর কালারটা, আমি ওনাকে ব্যঙ্গ করে কথাটা বলি নাই, ওনার কালারটা ছিল একটু ডিপ, উনি একটু শ্যামবর্ণ টাইপের ছিল, আর প্রিন্সেস ডায়না ছিল অনেক হচ্ছে শ্বেতাঙ্গ। হ্যাঁ, যেটা হচ্ছে স্বাধীন ভাই, আমরা যারা কাজ করি এই সাইটটাতে আমরা এটা সম্পর্কে বুঝবো যে হোয়াইট ওই ইয়েটা সিলেক্ট করতে হয় সব সময়। তো উনি হচ্ছে ওই দেশের তুলনায় উনি হচ্ছে শ্বেতা কৃষ্ণাঙ্গ, আমরা হচ্ছে কৃষ্ণাঙ্গ, আমাদের গায়ের রং হচ্ছে কৃষ্ণাঙ্গ। তো আমি কিন্তু দেখছি প্রিন্সেস ডায়না, দেখার সময় প্রিন্সেস ডায়না দেখছি, আর আসার পর যখন হচ্ছে আমি কোনো কিছু কিনে আনছি আসছে, তখন আমি দেখি যে আমার হচ্ছে ঘরের বুয়া, যারা হচ্ছে সাধারণত আমাদের ইয়ের কাজ করে ওই রকম দেখছি। তো দেখে অনেকে হচ্ছে ফেরায় দেয়, অনেকে হচ্ছে নেয় না। তো এই কথাটা এখানে আসলে দারাজ হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে, অ্যামাজন কখনো মানুষের সাথে প্রতারণা করে না। আপনি যেটা দেখবেন সেটাই আপনাকে দিবে, বেস্ট কোয়ালিটিটাই আপনাকে দিবে। এর জন্য অ্যামাজনটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয়। দারাজটাও কিন্তু বাইরের প্রোডাক্ট, বাইরের ওয়েবসাইট, কিন্তু অত বেশি জনপ্রিয় না। এখন এই যে আমি হচ্ছে অ্যামাজনের কথাটা বললাম, তো অ্যামাজনেরই একটা সাইড হচ্ছে, ছোটখাটো একটা সাইড হচ্ছে অ্যামাজন এমট্রাক, যেটাতে স্বাধীন ভাই কাজ করেন। এটা আমি অনেক আগে কাজ করছি, এখন কাজ করা হয় না, আমি কাজ অত ভালো বুঝিও না। স্বাধীন ভাই যত ভালো বুঝে, স্বাধীন ভাই যত ভালো কাজ করে, আমি স্বাধীন ভাইয়ের কাছ থেকে বরঞ্চ শিখি, স্বাধীন ভাই আমাদের শেখাবে এই বিষয়টা। এইটাতে হচ্ছে আপনি ছোট ছোট আগে আর্নিং স্টার্ট করবেন, যখন অ্যাকাউন্টটা মাস্টার কোয়ালিফাই হয়ে যাবে তখন হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে $500 পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে মাসে। স্বাধীন ভাই ঠিক কিনা কথাটা? হ্যাঁ স্বাধীন ভাই ভুল বললাম? না ভাই, আছে, কিন্তু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে। আচ্ছা, পরিশ্রম করলে তখন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে সুবিধা পাবেন, নাইলে হচ্ছে আপনি সুবিধাটা পাবেন না। এখন এখানে লিমা, তুমি কি আসছো ক্লাসে? হ্যাঁ ভাই, লিমা আসছে। লিমা, আচ্ছা, এখানে আনমিউট করেন সবাই।
আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে মিউট করেন ভাই, সবাই মিউট করেন। এখানে বিষয়টা হচ্ছে স্বাধীন ভাই অ্যামট্রাক থেকে $500 মাসে ইনকাম করার সুযোগ আছে কিনা, আপনি একটু কথা বলেন। হ্যাঁ ভাই আছে, তবে ওই মাস্টার কোয়ালিফাই করতে হবে, অ্যাকাউন্টগুলো মাস্টার কোয়ালিফাই করতে হবে, অ্যাকাউন্টটা মাস্টার কোয়ালিফাই ছাড়া সম্ভব না। তো স্বাধীন ভাই ছোট ছোট কাজ দেখাবে, সেটা হচ্ছে খুব বেস্ট একটা সাইট। একজন ভাই বললেন আইপির বিষয়টা পরিষ্কার করি, তারপর হচ্ছে স্বাধীন ভাইও এটা হচ্ছে পরিষ্কার করবে। আইপির বিষয়টা হচ্ছে, আইপিটা হচ্ছে আপনার লোকেশন চেঞ্জ করে দিবে, ইউএস এর লোকেশন চেঞ্জ করে দিবে। আইপির বিষয়টা স্বাধীন ভাই বলুন। আচ্ছা, আইপিটা হচ্ছে হলো বাংলাদেশের নর্মাল যে ব্রাউজার, এই ব্রাউজারগুলোর মধ্যে একটা অ্যান্টিডিউটিক ব্রাউজার সেটআপ করে তার মধ্যে আইপি সেটআপ করে লোকেশনটা চেঞ্জ করতে হয়, এটা হলো আইপি। আর আরডিপি আর ভিপিএস হচ্ছে ডিরেক্টলি একটা ইউএস এর কম্পিউটার দেওয়া হবে। এই যে তাহলে অমিত ভাই, আমি তাহলে আমার মেন যে কাজটা এটা বুঝাই দিচ্ছি সবার কাছে। তো এখানে দেখেন সার্ভে, অমিত ভাই যেটা বলো যে ইনস্ট্যান্ট ইনকাম, সেটা হচ্ছে সার্ভের কাজ। মূলত সার্ভে করে আমি অনেকদিন থেকে কাজ অনেক টাকা ইনকাম করছি, তা সার্ভে সম্পর্কে অবশ্যই জানতে হবে। সার্ভে কি? সার্ভে কি? সার্ভে মূলত এক ধরনের রিভিউ টাইপের কাজ বা মার্কেট রিসার্চ জরিপের কাজ। ইউএসএ কোনো কোম্পানি একটি নির্দিষ্ট প্রোডাক্টের বর্তমান বাজার কি এবং তার উপর জরিপ করে ওই প্রোডাক্টের গুণগত মান উন্নয়ন করা বা কোনো প্রোডাক্ট নতুন করে তৈরি করার জন্য জরিপ করে থাকে। কোম্পানির একটি প্রোডাক্ট এক সময় বাজারে খুব চাহিদা ছিল, কিন্তু এখন আর চাহিদা নেই। বাজারে ওই প্রোডাক্টের চাহিদা কেন কমে গেল? এই কোম্পানির নির্দিষ্ট কিছু কাস্টমার বা ক্রেতার মতামত ভিত্তিতে একটি জরিপ করে থাকে। তো এখানে বলা যাচ্ছে যে এই সার্ভে যে কাজটা, ইউএসএ কোনো একটা মনে করেন যে একজন ব্যক্তি ব্যবসা শুরু করছে, কেউ বিজনেস করছে, অনলাইন বিজনেস করতেছে। তো তার বিজনেসের করার জন্য, ডেভেলপের জন্য যে বাজারে যে তার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে একটা করতেছে, জরিপ নিচ্ছে, রিপোর্ট। তার আসলে তার বাজারে তার প্রোডাক্টগুলো কীভাবে কেমন কি চলতেছে না চলতেছে এটার উপরে রিপোর্ট করে। তো আমি একটু বিষয় বুঝাই দিচ্ছি কি। স্বাধীন ভাই, হ্যাঁ ভাই, ভলিউমটা বাড়াইতে হবে, কথা বলার ভলিউমটা বাড়াইতে হবে ভাই। হ্যালো হ্যালো হ্যালো, কথা কি স্লো শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, একটু স্লো শোনা গেছে। আচ্ছা, আমি মাইক্রোফোন ইউজ করতেছিলাম তো। আচ্ছা, আপনি এটা আমাকে ক্লাসের পরে আমার সাথে একটু ভাই স্বাধীন ভাই একটু কথা বলবেন, আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে। আচ্ছা, এখন স্বাধীন ভাই আপনি আনমিউট থাকেন, আপনি মিউট থাকেন, আমরা দুইজনে কথা বলি। বিষয়টা হচ্ছে আইপির বিষয়টা তো আপনারা বুঝলেন। স্বাধীন ভাই মিউট থাকেন, ভাই মিউট থাকেন, আনমিউট থাকার মিউট থাকেন। স্বাধীন ভাই, আমাদের আইপিটা হচ্ছে কি? আইপিটা হচ্ছে লোকেশন চেঞ্জার, যাকে আমরা বলতে পারি এটা হচ্ছে লোকেশন চেঞ্জ করে দিবে। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে যখন একটা জিনিস লিখে সার্চ করব, হুয়ার.নেট লিখে সার্চ করব, এটা আপনারা করতে পারেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুয়ার.নেট, এটা লিখে রাখবেন সবাই। হুয়ার.কম যে ভালো হয়, হুয়ার.কম, হুয়ার.কম যে ভালো হয়। হ্যাঁ, হুয়ার.কম বা নেট এটা তো একই, ঠিক আচ্ছা আছে ভাই, আমার ছেলে আইপি আছে আর হচ্ছে আর ভিপিএস আছে, একদম দূরের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, হুয়ার.নেট আর হুয়ার.কম একই জিনিস। ঘরের বোর্ড নাম যদি দুইটা হয়, যদি হয় মরিয়ম আর যদি হয় হচ্ছে ধরেন সকিনা, তো দুইটা নামই কিন্তু হচ্ছে ডাকে। হ্যাঁ, তো এই হুয়ার.নেট হচ্ছে একই জিনিস। হ্যাঁ, তবে .কমটা ভালো, স্বাধীন ভাই যেটা বললো .কমটা ভালো।
তো এটা এই এই হোয়াট ডট নেট লিখে যখন সার্চ করবেন, এখন আমাদের লোকেশন কিন্তু দেখাবে বাংলাদেশ। আর যখন হচ্ছে আমি আইপি ইউজ করব, আইপি ইউজ করা যায়, ক্রোমে ইউজ করা যায়, তারপর হচ্ছে আলাদা এন্টি ডিটেক্টেড ব্রাউজার আছে, অ্যাড পাওয়ার আছে, তারপর হচ্ছে আরো অনেক আছে। স্বাধীন ভাই ওইগুলার নাম জানে, আমি জানি না অত বেশি। তো ওইগুলাতে যখন হচ্ছে আমি আইপিটা সেট আপ করবো, আমার লোকেশন কিন্তু ইউএসএ দেখাবে, আমি বাংলাদেশে বসে কাজটা করতে পারবো না। হ্যাঁ, এটা অ্যামাজন অ্যামট্রাক বলেন বা ওইটা যেটাই করতে বলেন ওইটা। আর অ্যামাজন অ্যামট্রাক বিষয়ে কিন্তু স্বাধীন ভাই খুবই তুখর, যেটা সম্পর্কে আমি স্বাধীন ভাইকে হচ্ছে যদি এখানে কোনো কিছু না বলি তাহলে স্বাধীন ভাইকে ছোট করা হবে। আর স্বাধীন ভাইয়ের মতন আপনারা সবাই তো স্বাধীন ভাইয়ের পরিচিত, যারা আমার টিম থেকে আসবেন তারা হচ্ছে স্বাধীন ভাইয়ের মতন একজন মেন্টর পাবেন। এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস, উনি খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ, আমি যতই দেখি ওনাকে অবাক হই। এবং হচ্ছে উনি মানুষ হিসেবেও খুব ভালো, আমি দীর্ঘদিনই গতিতে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন গ্যাসের চুলা থাকলে যেমন ভালো রান্না হয়, কোনো কিছু ধরা লাগে না, আর লাকড়ি চুলা হইলে টোকা আনা লাগে, খড়ি টোকা এনে রান্না বসানো, খড়ি শেষ রান্নাও বন্ধ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, বিপিএস দিলে বিন্দাস কাজ চলবে, আর আইপি দিলে ঠেলা 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 চানানো লাগবে। ঠিক আছে, তো এখন আমাদের জন্য অনলাইন এখন হচ্ছে বিগ অপরচুনিটি নিয়ে আসছে। কেন? আমাদের সমাজে অনলাইন জগতে। হ্যালো অমিত ভাই, জি জি আমি যে ভিপিএস আর আইপির একটি স্পিডটা দেখাইতেছি সবার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমাদের এই অনলাইনটা নষ্ট করে ফেলছে আমাদের অনলাইন জগতে একজন হচ্ছে পীর সাহেব ছিলেন। হ্যাঁ, পীর সাহেবটা হচ্ছে সবাই টুকটাক তাকে চিনবেন, কি জানি নাম, স্বাধীন ভাই ধরা খাইছে যে মন্ত্রী, জুনায়েদ আহমেদ। হ্যাঁ, তো সে ইন্টারনেট বন্ধ করে সে দেশ ছেড়ে পালাইতে পারে নাই, কারণ সে তো খবরই পায় নাই যে চারিদিকে হচ্ছে জনতার দখলে, এই খবরটা সে পায় নাই, কারণ সে তো নিজে ইন্টারনেট বন্ধ করে ক্ষমতা থেকে পালাইছে। তো যার জন্য সে ধরা খাইছে, সে আমাদের এই অনলাইন জগৎটাকে নষ্ট করে ফেলছে, একদমই নষ্ট করে ফেলছে। ফাইবারে একটা গিগ ছিল আমার, প্রায় হচ্ছে 150 অর্ডার কমপ্লিট করছি, ওই গিগটা নষ্ট হয়ে গেছে আমাদের এই সাধু বাবার কারণে। দেখেন আপনার হচ্ছে আইপি স্পিড, ঠিক আছে 1.1 এমবিপিএস, দেখি কতদূর পর্যন্ত ওঠে, তারপর আমি ভিপিএস এর স্পিড দেখাবো। অমিত ভাই কি মিউট হয়ে গেলেন? হ্যালো হ্যাঁ ভাই বলেন, আছি আছি আপনার সাথেই আছি। দেখেন আইপি স্পিড হচ্ছে 3.4 এমবিপিএস, ঠিক আছে। আর আমি তাহলে ভিপিএস এর স্পিড দেখাচ্ছি, এটা হলো ভিপিএস। বিপিএসটা কি স্বাধীন ভাই? বিপিএসটা সম্পর্কে বলে দেন, বিপিএসটা ফুল ইয়েটা বলে দেন। ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, অর্থাৎ ডিরেক্টলি একটা ইউএস এর একটা কম্পিউটার পাবেন আপনি। হ্যাঁ, কম্পিউটারে কানেক্ট পাবেন, ডিরেক্ট ইউএস এর কম্পিউটার, আর কোনো আইপিটা। হ্যাঁ, এটাতে কোনো ঝামেলা নাই। এটা যখন ওরা ট্র্যাক করবে, ওরা বুঝবে যে আপনি ইউএস এর লোকই ইউএস এ বসে কাজ করতেছেন, আর বিন্দাস। ওই ভাই এটা হচ্ছে ভিপিএস এর স্পিড 890 এমবিপিএস। হ্যাঁ, খুব ভালো তো। আর হচ্ছে হলো আপনার আইপি স্পিড দেখেন 2.8 এমবিপিএস। হ্যাঁ, ফারানের আইপি নিয়ে কাজ করছি। হ্যাঁ, এটা ফারানের আইপি। হ্যাঁ, এটা ফারানের আইপি নিয়ে কাজ করছি। নেক্সট পেজে যাওয়ার জন্য হচ্ছে ক্লিক করে রাখতাম, পরের দিন সকালবেলা উঠা দেখতাম নেক্সট পেজে গেছে, এই অবস্থা। আচ্ছা, তাহলে এই যে আমার হলো এমটাকের অবস্থা, আমি তো কাজ করতে পারি না। আচ্ছা, এমট্রাকটা দেখেন না ভাই, এমট্রাকটা পরে দেখান। হ্যাঁ, এমট্রাকটা পরে দেখান।
আচ্ছা অমিত ভাই, জি ভাই বলেন। তাহলে এরা হচ্ছে হলো যে আমাদের সাথে যারা কাজ করবে তাদের আমরা কিভাবে কেমনি কি করবো এটা তো দেখাতে হবে, তাই না? আর হুম, তাই না? জি ভাই। কাজের সিস্টেমটা না বুঝে দিলে তো বুঝবে না। তো আমাদের সাথে যারা কাজ করবে, ঠিক আছে, সর্বপ্রথম আমাদেরকে যারা কাজ করে তাদের ইচ্ছা শক্তি থাকতে হবে, হ্যাঁ। তারপরে ইংলিশ জানা থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, তারপর কি অ্যান্টিডিউটিভ ব্রাউজার, এআই টুলস, প্রক্সি সার্ভার বা আইপি ভিপিএস, ঠিক আছে। এই সমস্ত সব কিছু মিলে একটা ইনস্ট্যান্ট ইন্টারনেট ব্যবস্থা করা হয়ে গেছে। তো সবার কাছে হয়তো বা অনেকে ইচ্ছা আছে বিধায় আমাদের এখানে জয়েন হয়েছে, তারা ইংলিশ জানে, কম্পিউটার সম্পর্কে জানে, ইন্টারনেট সংযোগ আছে। বাদবাকি যেগুলো হচ্ছে অ্যান্টিডিউটিভ ব্রাউজার, এআই টুলস আর হচ্ছে প্রক্সি সার্ভার, ঠিক আছে। এই অ্যান্টিডিউটিভ ব্রাউজার, এআই টুল কিংবা প্রক্সি সার্ভার এটা কখন কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। কোন সময় কী ব্যবহার কী কোনটা কী ব্যবহার করতে হবে এটা আমি দেখাই দেবো পার্ট বাই পার্ট। হ্যাঁ, এটা স্বাধীন ভাই দেখাই দিবেন, ঠিক আছে। হ্যাঁ আর আইপিটার বিষয় হচ্ছে যারা আইপি নিবেন, যারা হচ্ছে আইপি বা বিপিএস পারচেজ করবেন নিবেন, এখন হচ্ছে প্রথমে যারা আপনারা তো কাজ জানেন, আইপি দিয়ে হচ্ছে কাজটা শিখতে হবে। হ্যাঁ, ঠিক ফার্স্ট অফ অল সবাই আমি অত বাইরে ফার্স্ট অফ অল আইপি দিয়ে হ্যাঁ, কাজটা শিখিয়ে দেবো। হ্যাঁ, বিপিএসটার দাম একটু বেশি, আইপি দিয়ে কাজটা শিখতে হবে। আইপিটার দাম অনেক বেশি না, ঠিক আছে। আর স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, গ্রুপে মেসেজ দিবেন। হ্যাঁ, স্বাধীন ভাই হচ্ছে আইপিটা দিবে। তো হচ্ছে এটা এই আইপিটা আমরা ভালো মানের আইপি প্রোভাইড করব কাজের জন্য। আইপিটার দাম কত এটা গ্রুপে হচ্ছে বিস্তারিত স্বাধীন ভাই বলে দিবেন। আইপিটা দিয়ে আগে কাজ শিখেন, ঠিক আছে। ভাই আগে গ্রুপে, আইপিটা দিয়ে হ্যাঁ কাজ অমিত শিখেন। ভাই, অমিত ভাই জি ভাই। এখানে গ্রুপে বলা লাগবে না, যেমন এই যে টিটুল আহমেদ, শিমুল আহমেদ, ঠিক আছে, এনপি নিউজ, ঠিক আছে, এরা আমার এই যে জোহান, এরা সহকারে এই যে টিটুল আমার ভাতিজা, তারপরে মোহাম্মদ জোহান, শিমুল, এরা এটা একসাথেই কাজ করি আমার অফিসে। দেখ, এটা তাহলে বলা যাচ্ছে যে এটা একটা ফ্যামিলি গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, ঠিক এরা আছে। সবাই আমি পরিচিত। আমি আচ্ছা, হাস্যরসিক করে একটা কথা বলি, আমি একটু মজা করতে পছন্দ করি, হাস্যরসিক করে একটা কথা বলি, সরি টু সে, কিছু মনে করবেন না। হ্যাঁ আমি আসলে অনেক গ্রুপে যুক্ত ছিলাম, অনেক জায়গায় যুক্ত ছিলাম, অনেক জায়গায় কাজ শিখেছি, কাজ করেছি, গ্রুপ নিয়ে কাজ করেছি। কিন্তু স্বাধীন ভাই যে গ্রুপটা করেছেন এটা হচ্ছে খুব একটা ভালো একটা গ্রুপ, এখানে সবই হচ্ছে রিলেটিভ, স্বাধীন ভাই পরিচিত। তা হ্যাঁ আমার এখানে যারা যুক্ত হবে তারাও আমার মোটামুটি পরিচিত, তবে এই স্বাধীন ভাইয়ের মতন না, যেমন হচ্ছে অফিসে জব করে ভাতিজা এই সে। তো এটার হচ্ছে আমাদের একটা ফ্যামিলি গ্রুপ, ঠিক আছে, এরকম। তো আমরা স্বাধীন ভাই খুবই হচ্ছে একজন ভালো মানুষ, খুব ফ্র্যাঙ্কলি একজন মানুষ, ঠিক আছে। তো স্বাধীন ভাই আপনাদের সাপোর্ট দিবে। স্বাধীন ভাইকে তো আপনারা ব্যক্তিগতভাবে চিনেন, আমি তো হচ্ছে একটু কম চিনি। হ্যাঁ, তো একটা মানুষের চেনার জন্য অনেক সময় নিতে হয় না। তো স্বাধীন ভাই থেকে বেস্ট একটা সাপোর্ট পাবেন। আর স্বাধীন ভাই এই যে শুরুতে বললাম, স্বাধীন ভাই খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ, খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। যে জিনিসটা হচ্ছে আপনি পারেন না সেটা যদি স্বাধীন ভাইকে দেখান, স্বাধীন ভাই, আমি মানলাম স্বাধীন ভাই এটা দেখে নাই বা পারতেছে না, কিন্তু স্বাধীন ভাই ঘন্টাখানেক পরে কিন্তু এসে বলবে এটা আমি পারতেছি, দেখেন লাইভে করে দেখাবো। এরকম একটা মানুষ হচ্ছে স্বাধীন ভাই, ঠিক আছে। কারণ স্বাধীন ভাই অনেক বেশি রিচার্জ করে, যার জন্য স্বাধীন ভাই অনেক বেশি বুঝে এবং পারে। আচ্ছা এখন অমিত ভাই, এখানে একটা বিষয় আছে যে যারা এখানে জয়েন আছে অনেকে কম্পিউটার নেই, হ্যাঁ। তো তাদের জন্য মোবাইলে কিভাবে কাজ করা যায় সেটা আমি সেট আপ করে দেখাই দিই। হ্যাঁ, সেটাও আমরা দেখাই দিব। এখন ওই যে অনেকে বলে যে হচ্ছে পারবা না, ফোন দিয়ে হয় না, ফোন দিয়ে করা যায় না, এটা ভুল বলে, এটা ভুল শেখায় আপনাদের। না না না, ফোন দিয়ে হবে হবে। হ্যাঁ, আমি কি শুরুতেই হচ্ছে আমি আজকে টপ রেটেড ফাইবারে টপ রেটেড সেলার, আমার কত ইনকাম হয়েছে ফাইবার থেকে, এটাও আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো, তবে আজকে না, ঠিক আছে। যখন আমরা ফাইবারে ক্লাস করব তখন দেখাবো, যখন আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা। আচ্ছা অমিত ভাই, একটু মিউট জি থাকেন। জোহান, হ্যালো জোহান, ভাই আছি। এই যে তোমার যে আমি হলো ফোনের মধ্যে সেট আপ করে দিয়েছিলাম, তুমি যে ওপিনিয়ন নিশ্চয় যে একটা উইথড্র দিছো, এটা কি কোনো আসছে, মেল আসছে? কোনো মেইল আসে নাই। মেল আসে নাই? পেন্ডিং আচ্ছা ঠিক অফিস আছে, থেকে 30 তারিখ।
আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো, কালকে অফিসে আসলে তোমার সাথে এটা নিয়ে কথা হবে। অমিত ভাই, এই যে জি ভাই বল। এই যে জোহান, ওকে আমি শুধু মুখে বলছি যে এটাই ভাবে করতে, এটাই ভাবে করতে, তো পরে আমি আইপি দিছি, আমার নিজের থেকে আইপি দিছি, দিয়ে ও মনে করেন যে প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে $15 একটা উইড্রো দিয়ে রাখছে, উইড্রো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। এটা যেমন হচ্ছে বিপিএস এর আরেকটা প্রবলেম আছে, আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ভালো মানের আইপি কিন্তু করা যায়, রোটেটেড আইপি করা হ্যাঁ যায়। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে আমরা আইপি দিয়ে আগে কি জন্য কাজ করবো, যেহেতু বিপিএস দিয়ে ভালো কাজ করা যায়, আইপি দিয়ে আগে কি জন্য করবো। এটা বিপিএস এর মূল বিষয়টা হচ্ছে হলো, একটা বিপিএস এর শুধু একটা অ্যাকাউন্টে কাজ করা যাবে, মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করা যাবে। আর আইপি দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা আইপি দিয়ে আগে কাজ করবো। একটা অ্যাকাউন্ট নষ্ট হবে আরেকটা দিয়ে কাজ করবো, একটা অ্যাকাউন্ট নষ্ট হবে আরেকটা দিয়ে কাজ করবো। এখন সচরাচর নষ্ট হয় না, যদি সবকিছু নিয়ম কানুন মানা হয় তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয় না, ঠিক আছে। আর আমাদের যে কাজগুলো শেখা যায়, যে কাজ শেখার কারণে আমরা আগে আইপি ব্যবহার করব, কারণ উল্টাপাল্টা কাজ করলে, উল্টাপাল্টা অ্যান্সার দিলে দেখা যাচ্ছে যে ভিপিএস থেকে ওটা ব্লক করে দিবে। আর আইপি থেকে ব্লক করলে একটা বাদ দিলে আর একটা অ্যাকাউন্টে কাজ করা যাবে। এই জন্য আইপি দিয়ে আমরা আগে ভালোভাবে কাজটা বুঝবো, শিখবো, তারপরে ভিপিএস আমরা শিফট হবো। অমিত ভাই কিছু বলবেন? না 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 ভাই, বলেন, আপনি বলেন। আমি তো অনেকক্ষণ কথা বললাম, আপনি বলেন। সেটাই, এতটুকুই। আমার তো এদের সাথে তো সবসময় কথা হয়, যে যারা আছে এখানে এদের সাথে সবসময় কথা হয়, এটা সমস্যা নেই। এখন যারা যারা জয়েন করবে তাদের কাছে আমি একটা লিঙ্ক দেবো, একটা ফর্ম দেবো, এই ফর্মটা ফিল আপ করে পেমেন্ট করে আমি আর আজকে অথবা ক্লাস হলো না, আর পরবর্তীতে আরো মেম্বার থাকলে আমি ইয়ে করবো, পুরো পুরো একটা ক্লাস করে সার্ভে করে দেখাই দেবো। এরা এরা যদি বোঝে যে আসলে আমি বুঝতে পারছি, কাজ এখন করতে পারবো, তখন ওরা আইপি পারচেস করে তখন ক্লাস শুরু করবে কিংবা কাজ শুরু করবে। অমিত ভাই, হ্যালো, হ্যালো অমিত ভাই, হ্যালো হ্যালো। আচ্ছা, এখানে আমার অপরিচিত একজন দেখছি, সিদরাতুল মুনতাহা, একটু আনমিউট করবেন? হ্যালো, সিদরাতুল মুনতাহা। হ্যাঁ স্বাধীন ভাই, ওই যে ওইটা আমার, ওই যে আমি জয়েন করাইছিলাম না, উনি ও, তানিশা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ভাবি ওটি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এখানেই তো আসে, হ্যাঁ, দরকার পড়লে বন্ধের দিনে আমার বাসায় নিয়ে এসো, আমি সবকিছু বুঝাই দেবো, ঠিক আছে। আর আসি তো আচ্ছা, এখানে। সমস্যা নাই। কোনো কিছু সমস্যা হলে নক দিবনি হ্যাঁ আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা মেন বিষয়টা ছিল, আমরা ওই যে ভাই বললো না যে ভিপিএস, আরডিপি কিংবা আইপি, এগুলো আসলে পর্যায়ক্রমে যাইতে হবে, আগে একবারে তো সামনে যাওয়া যাবে না। ফার্স্ট অফ অল আগে আইপি দিয়ে আমরা কাজগুলো শিখি, বুঝি, তারপরে কাজ যখন দেখতেছি পারতেছি, দুই একটা আইপি দিয়েই দেখা যাচ্ছে যে আইপি দিয়ে ইয়ে করবো, ভিপিএস এর টাকা উঠাইয়া পরবর্তীতে ভিপিএস কিনে কাজ করবো, এই হলো বিষয়। হ্যালো অমিত ভাই, হ্যালো। জি ভাই, শুনতেছি ভাই, বলেন। আচ্ছা ভাই, আপনি কি এখন আর কিছু বলবেন? না ভাই, কিছু বলবো না, আপনি কথা বলেন ভাই, আপনি সব বিষয়গুলা খুলে বলেন। হ্যাঁ, আমি তো বুঝাই বললাম। এখন হচ্ছে ওই যে বিষয়টা বলেন, যদি হচ্ছে আইপিটা পারচেজ করে আমার এখানে কেউ আছেন, হ্যাঁ এটা বলে দেন। হ্যাঁ ভাই, এটা বলে আমি বললাম যে আসলে আমি নেক্সটে আরেকদিন সময় করে ওদের আমি লাইভ ক্লাসে ইয়ে করে সার্ভে করে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, আজকেই করতে পারেন ভাই, আজকে যদি প্যারা না থাকে আজকেই করতে না পারেন। না, আজকে সার্ভে হবে না, কারণ আমি আইপিটা একজনের কাছ থেকে ধার নিয়েছি, তো উনি যদি আবার ওই সাইডে কাজ করে থাকে তাহলে তো ওনার অ্যাকাউন্টে ব্যান যাবে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি এটা ব্যবস্থা করতেছি।
আমি এটা কথা বলতে। হ্যাঁ ভাই, পরবর্তীতে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে ইয়ে করি, আজকে কেবল মঙ্গলবার না, বৃহস্পতিবারের রাত্রেবেলা লাইভ ক্লাসের ব্যবস্থা করি। হ্যাঁ তাহলে বলে দেন সবাই তাহলে লিভ নিয়ে নিক আস্তে আস্তে নাকি। হ্যাঁ, লিখলে কলটা কেটে দিলে হয়ে যাচ্ছে। তাহলে কথা হচ্ছিল যে বৃহস্পতিবার রাত্রেবেলা লাইভ ক্লাস দেখাবো, কিভাবে কি সার্ভে করতে হয়, কিভাবে ব্রাউজার সেট আপ করতে হয়, সবকিছু দেখাই দেবো বৃহস্পতিবার রাত্রেবেলা। আর অমিত ভাই, আপনি আপনার আরো যারা স্বাধীন মেম্বার ভাই, আছে সবাইকে বুঝাই দিবেন। স্বাধীন ভাই, হ্যাঁ মেহেদি। আপনার মেসেঞ্জারে একটা টেক্সট করছি দেখেন। হ্যাঁ আপনার মেসেঞ্জারে আমি টেক্সট করছি দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। হুম। তো আজকে যেহেতু আমাদের এখানে মেম্বার কম, আসলে হুট করে আজকে ক্লাসটার কথা বলা হলো, যার কারণে আজকে এতটা কিছু বলা হলো না, তো সামান্য কিছু বলা হলো। আর নেক্সট ডে রাত বৃহস্পতিবার রাত্রিবেলা ক্লাস হবে, তখন সম্পূর্ণ সবকিছু এ টু জেড দেখানো হবে। তাহলে এখন সবাই লিভ নেই।